Hello, so welcome to the channel of Nostalgic Box. Today we are going to do a segment called Bioscope Buzz, and in this segment we are going to review Ray from Netflix. A great director once said that in order to do a good adaptation, one must not try to improve the original story because it hampers the film. Ray is an anthology written by Viren Bhatt based on 4 short stories written by Satyajit Ray. The short stories are Spotlight, Bohurupiya, Viren Babur Motibhrom, and Bipin Chaudhuryর Smritibhrom. So, first storyটা Forget Me Not, এটা বিপিন বাবুর স্মৃতিভ্রমের উপর বেস করা। এই ফিল্মটা ডিরেক্ট করছে আমাদের সৃজিত বাবু। আর ফিল্মটা খুবই এম্বারেসিং ফিল্ম, বিকজ একটা জিনিস সেটা হচ্ছে যে এই অ্যান্থোলজি 4টের মধ্যে 2টো সৃজিত মুখার্জি ডিরেক্ট করা, যিনি নট অনলি বাঙালি বাট সব গল্প বাংলা ল্যাঙ্গুয়েজে পড়েছেন, যেটা অভিষেক চবে আর বসন্ত বালা পড়েনি। সেই ডিরেক্টর হয়তো এই অ্যান্থোলজির 2টো সব থেকে উইক ফিল্ম ডিরেক্ট করেছে। ফার্স্ট ফরগেট মি নট আর সেকেন্ড বহুরূপিয়া। Forget Me Not is a story about a man who forgets, like dementia. He suffers from dementia. Now the problem this man is facing is that ওনার ভোলার যে অভ্যেসটা ওটা নেই, উনি কিছু ভোলেন না, বাট কী করে ভুলে যাচ্ছেন। এই ফিল্মটার অরিজিনাল স্টোরিটা থেকে শুধু মেন্টাল ইলনেসের অ্যাসপেক্টটা নেওয়া হয়েছে, আর সেরকম কিছু নেওয়া হয়নি। ইনফ্যাক্ট ফিল্মটার যে রেস্ট অফ দ্য স্টোরি সেটা রে কোনো লেখেননি, এটা রের স্টোরি না। তো সবথেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে ফিল্মটা অনেক হলিউড ফিল্ম থেকে নেওয়া হয়, যেরকম ডেভিড লিঞ্চের ফিল্ম থেকে নেওয়া, আর যে বেসটা ওটা ডেভিড ফিঞ্চারের একটা ফিল্ম আছে দ্য গেম বলে, ওই সিনেমাটা নেওয়া। আর ক্লাইম্যাক্সটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। দ্য ক্লাইম্যাক্স ইজ জাস্ট আ ক্রিকেট কমেন্ট্রি অফ এভরিথিং উইচ ইজ হ্যাপনিং ইন দ্য স্টোরি. Everything is underlined, everything is shown, but nothing is told. আমরা ডিডিউস করার কোনো রুম পাই না, কোনো অ্যাসপেক্ট নেই ফিল্মটার মধ্যে ডিডিউস করার। সব কিছু বলে দেওয়া হয়, সব কিছু জানা হয়, সব কিছু খুব প্রেডিক্টেবল। ইনফ্যাক্ট যদি ফিল্মটা খুব মন দিয়ে দেখা যায়, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রেডিক্ট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য 30th মিনিট ইটসেলফ। আর ফিল্মটার অ্যাক্টিং পারফরমেন্সও খুব বাজে, আর ডায়লগ রাইটিং খুব বাজে। ফিল্মটার ফার্স্ট সিকোয়েন্সে যে আলি ফজল ক্যারেক্টার ইপসিত নায়ার 13 টাইমস ফাক বলে, আর ইপসিত নায়ার কথা মহারাষ্ট্রানদের মতন তো বলছেই না, ইনফ্যাক্ট মনে হচ্ছেন উনি কোনো এলএ রিটার্ন এনআরআই এর মতন কথা বলছেন। এরকমভাবে মহারাষ্ট্রের লোকেরা কথা বলে না, বা ইন্ডিয়ানসরা কথা বলে না। ওনার অ্যাকসেন্ট ফেক মনে হয়, সব ক্যারেক্টার্সগুলো কোনো আর্ক নেই। ফর এক্সাম্পল ইপসিত নায়ারের ওয়াইফ, ইপসিত নায়ারের গার্লফ্রেন্ড, ইপসিত নায়ার একটা মেয়ের সাথে কতটা আর কতক্ষণ সময় জন্য রাত কাটিয়েছিল সেই মেয়েটার ক্যারেক্টারটা, আর ওনার বন্ধু 3টে বন্ধুকে দেখানো হয়েছে, কোনো ক্যারেক্টারের কোনো আর্ক নেই, কিছু নেই। তো এটা বেসিক্যালি এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ফিল্ম, যেটা অ্যাকচুয়ালি মানে পাতি বাংলায় বলতে কোনো মাথা মুন্ডু নেই গল্পটা। এবার আসা যাক সেকেন্ড ফিল্মটার মধ্যে, বহুরূপিয়া। এটার যে অরিজিনাল স্টোরিটা ওটাও বহুরূপিয়াই নাম, আর এই ফিল্মটায় অ্যাক্টিং করেছে দ্য গ্রেট কে মেনন। এই ফিল্মটার অনেক কিছু ব্যাপার খুব ডিসঅ্যাপয়েন্টিং। হয়তো ফিল্মটা ফরগেট মি নটের মতন অত বাজে না, বাট ফিল্মটা অ্যাজ আ হোল ইন ইটস ওন মেরিট ইজ ভেরি ব্যাড। ফিল্মটার স্টোরি লাইনটা খুব একটা বেশি ডেভিয়েট করে না। ইনফ্যাক্ট সব থেকে অ্যাডমায়ারিং ব্যাপারটা হচ্ছে ফিল্মটার যে অরিজিনাল যে স্টোরিটা, অরিজিনাল স্টোরির যে থিমটা ছিল গড কমপ্লেক্স, ওইটা এখানে রিটার্ন করা হয়েছে, যেটা ফার্স্ট ফিল্মে নেওয়া হয়নি। ফার্স্ট ফিল্মে কিছুই রিটার্ন করা হয়নি। ইনফ্যাক্ট রে যে কি বলতে চেয়েছিলেন সেই থিমটাই এই ফিল্মটা দেখানো হয়নি, কিন্তু বহুরূপিয়ায় অ্যাটলিস্ট ওইটা দেখানো হয়েছে। দে হ্যাভ রিটেন দ্য থিম বাট নট দ্য এন্টায়ার স্টোরি। বহুরূপিয়া প্রস্থেটিক্স নিয়ে না, বহুরূপিয়া গল্পটা একটা অন্য জিনিস, অন্য অ্যাসপেক্ট নিয়ে। গড কমপ্লেক্সটা আছে, বাট প্রস্থেটিক্স নিয়ে না। এখানে সৃজিত মুখার্জি কী করেছে, নিজের একটা ফিল্ম আছে ভিঞ্চিদা থেকে নিজের যে প্রস্থেটিক কমপ্লেক্সটা, মেকআপ কমপ্লেক্সটা এইখানে উনি আনার চেষ্টা করেছেন। কিন্তু উনি এটা ভুলে গেছেন যে
কি কি প্রবলেম ছিল ভিঞ্চিদাতে অনেক লুপ হোল ছিল স্টোরিটার মধ্যে। ফিল্মটা অ্যাজ আ হোল একটা খুব মিডিয়াকার থ্রিলার, খুব বাজে না, খুব ভালো না, কিন্তু ফিল্মটার মধ্যে অনেক লুপ হোলস আছে, অনেক কিছু আছে যেটা খুব ইললজিক্যাল আর আনরিয়ালিস্টিক। আর সেই সেম অ্যাসপেক্টগুলো বহুরূপিয়াতেও আছে, বিকজ বহুরূপিয়া ইজ দ্য সেম স্টোরি, যেখানে একটা মানুষ প্রস্থেটিক্স ইউজ করে নিজের যারা ওর সাথে খুব খারাপ কাজ করছে তাদের সাথে বদলা নিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এই গল্পটা যে সেটআপটা খুব বাজে, আর কিছু কিছু ব্যাপার খুব খুব প্রেডিক্টেবল ফার্স্টটার মতনই। সৃজিত মুখার্জি যখন স্ক্রিন প্লে লিখেছেন বা যাকে দিয়ে স্ক্রিন প্লে লিখিয়েছেন, আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর ওনাকে কনসাল্ট করা উচিত ছিল যে ফিল্মটার মধ্যে কি লুপ হোলস আছে, সো এটা কি সিনেম্যাটিক? এটা না, ফিল্মটার মধ্যে অনেক কিছু খুব আনরিয়ালিস্টিক। যেরকম একটা সিন আছে যেখানে কে মেনন একটা আধ ঘন্টার টাইম উইন্ডোতে ঢুকে রাজেশ শর্মার মতন পুরো মেকআপটা করে চলে আসে, যেখানে ওনার মেকআপের মুখটা তো ঠিক হয়ে যায় কিন্তু ওনার হাইট আর ফিজিক্যালিটি ঠিক হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে কে মেনন 6 ফুট 2 ইঞ্চি, রাজেশ শর্মা 5 ফুট 5 ইঞ্চি, তাহলে কি করে হাইট ফিজিক্যালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে? এই মুখটা বুঝতে পারছি, বাট ওইটা তো খুব আনরিয়ালিস্টিক আর ইললজিক্যাল লাগছে না? ফিল্মটার মধ্যে যে গড কমপ্লেক্স যে ক্যারেক্টারটা আছে সেটাকেও ভালো করে দেখানো হয়নি। এটা 5-10 মিনিটসের মনটাজে দেখিয়ে দেওয়া হয়েছে। তো কখন যে অহংকারী হলো, কখন যে ওর মধ্যে কমপ্লেক্স কাজ করলো, কনফ্লিক্টটা ক্যারেক্টারটার কী সেটাই বোঝা যাচ্ছে না ফিল্মটার মধ্যে। তা আমি ফিল করবো কি ক্যারেক্টারটার জন্য? আর ফিল্মটার ক্লাইম্যাক্সটা খুব রাশড, আর ফিল্মটার মধ্যে ভিএফএক্সটা খুব এভিডেন্ট। কে মেনন এর যখন মুখে মেকআপ পরে তখন কে মেনন যে মুখের ওপর যে ভিএফএক্সটা ওটা এতটা ভিজিবল, এতটা ইললজিক্যাল, এতটা সুপারফিশিয়াল লাগছে যে খুব বাজে লাগছে দেখতে, যে জিনিসটা ফুটে উঠতে পারছে না, জিনিসটা ফুটে উঠছে না। ফিল্মটার মধ্যে কিছু কনফ্লিক্ট আছে যেগুলো খুব বোকা আর খুব ইললজিক্যাল আর খুব আনরিয়ালিস্টিক। তো এই দুটো হলো বহুরূপী আর ফরগেট মি নট, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, আর খুব ডিসঅ্যাপয়েন্টিং কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট উনি একমাত্র বাঙালি 3টে ডিরেক্টরের মধ্যে, আর একমাত্র ডিরেক্টর যে বাংলায় গল্পগুলো পড়েছেন। এবার আসা যাক আমার ফেভারিট গল্পটার উপরে, ফেভারিট ফিল্ম রাদার, অভিষেক চৌবের হাঙ্গামা কিউ হ্যায় বড়পা। এই ফিল্মটা দেখিয়ে দিল একটা জিনিস, সেটা হচ্ছে নো ম্যাটার হাউ your culture is changing, how your land is getting different, how much your stories always remain universal. সত্যজিৎ রায়ের স্টোরি ল্যান্ডের দরকার নেই, কালচারের দরকার নেই, ওই স্টোরিজগুলো ইউনিভার্সাল সবসময় থাকবে। আর হাঙ্গামা কি হয় বড়পাটা দেখিয়ে দিল। অভিষেক চৌবে একটা ওয়েস্ট বেঙ্গলে সেট করা স্টোরি, যেটা দুটো ক্যারেক্টারকে নিয়ে, সেটাকে একটা লখনৌতে সেট করে উইথ 2 ডিফারেন্ট ক্যারেক্টার্স, একজন শায়ার আর একজন এক্স বক্সার আর এখন স্পোর্টস জার্নালিস্ট। দুজনেরই হিউম্যান যে নেচার, ওটারই সব থেকে উইয়ার্ড একটা রোগ আছে, যে রোগটা এখন আমি রিভিল করবো না, তাহলে হয়তো স্টোরিটা ম্যাজিকটা চলে যাবে। বাট জিনিসটা হচ্ছে যে এই ফিল্মটা খুব একটা সিম্পল কনসেপ্টে বেস করা, আর 70% অফ দ্য স্টোরি টেক্স ইনসাইড ট্রেন কম্পার্টমেন্ট, and the story is very simple. It is not as outlandish as the other 3 stories. তো যে সিম্পল নেচারটা আছে সেটাকে খুব স্পেশাল বানিয়ে তোলে। দুটো ক্যারেক্টার আস্তে আস্তে রিভিল হচ্ছে, ক্যারেক্টারাইজেশনগুলো ডিফারেন্ট স্টোরির শুরুতে, আর স্টোরির এন্ডে ক্যারেক্টার্সগুলো চেঞ্জ হয়ে গেল। কিছু সিকোয়েন্স আছে যেগুলো ড্রিম লাইক, আর একটা সিকোয়েন্স আছে যেটা শতরঞ্জে খিলাড়িকে ট্রিবিউট দিয়েছে, অসাধারণ অ্যাক্টিং পারফরমেন্স। এই স্টোরিটার বা এই ফিল্মটার একটা অ্যাসেট। বিট মনোজ বাজপেয়ী, বিট গজরাজ রাও, দুজনে অসাধারণ অ্যাক্টিং করেছেন। আর দুটো ক্যামিও আছে, আমি ক্যামিও কে করেছে বলবো না, সেটা ফিল্ম দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ফিল্মটার পারফরমেন্স, ফিল্মটার প্রোডাকশন ডিজাইন, স্টোরি, ডায়ালগ মানে কি সুন্দরভাবে লেখা, সব কিছু পারফেক্ট এই স্টোরিটার। তো আমি এই স্টোরিটাকে সব থেকে বেশি হাই রেট করবো। ইভেন তো অভিষেক চৌবে এটা বেস্ট ফিল্ম না, বাট এই ফিল্মটা অ্যাটলিস্ট সবকটার মধ্যে সব থেকে বেস্ট। আর বেস্ট বলা যায় না, বিকজ বাকি 3টে স্টোরি খুবই মিডিয়াকার আর খুব বাজে। তো যখন তোমার কম্পিটিশনটা খুব বাজে, তখন আমার মনে হয় না তোমার স্টোরিটার বা তোমার ফিল্মটার কোনো মেরিট আছে। বাট এই ফিল্মটার মেরিট ছিল, অনেক ছিল। এই ফিল্মটার সবকটা অ্যাসপেক্টই অ্যাস্টাউন্ডিং ইন দ্য নেচার দ্যাট আমি বলছি যে সব কিছু খুব ডিফারেন্টলি স্ট্যান্ড আউট করে সবকটা ফিল্ম থেকে।
বিট অ্যাক্টিং পারফরমেন্স, আমার বাকি তিনটের মধ্যে আমার শুধু কে কে মেননের অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো লেগেছে, বাট নাইদার আমি হর্ষবর্ধন কাপুরের ফিল্মটা আমরা আসছি, তো হর্ষবর্ধন কাপুরের অ্যাক্টিং পারফরমেন্স খুব বাজে, আর আলি ফজলের অ্যাক্টিং পারফরমেন্স খুব বাজে। তো পারফরমেন্স দিক দিয়ে মনোজ বাজপেয়ীর কোনো কম্পিটিশন ছিল না, কিন্তু মনোজ বাজপেয়ী এই ফিল্মটার মধ্যে অ্যাক্টিং করে বেরিয়ে গেছে, জাস্ট সিন সবার খেয়ে নিয়েছে। আজ গজরাজ রাও একসাথে দুটো স্টল বাস অ্যাক্টিং করছে, এটার থেকে বেটার কি হতে পারে? তো এটাই ছিল আমার রিভিউ অফ দ্য। আমরা এবারে ডিসকাস করব এই ফিল্মটা বা এই অ্যান্থোলজিটার ফোর্থ ফিল্ম, সেটা সব থেকে বিজার ফিল্ম, স্পটলাইট, ডিরেক্টেড বাই বসন্ত বালা, যে মর্দ কো দর্দ নেই হোতা ডিরেক্ট করেছে। তো মর্দ কো দর্দ নেই হোতা যারা দেখেছেন তারা দে নো দ্যাট বসন্ত বালা always wants his characters to fly because his characters can't stand on the ground. So the same thing happens in Spotlight. Spotlight is a 53-minute film, যেটা সব থেকে ছোট, আর স্পটলাইটের যে স্টোরিটা সেটা সব থেকে ছোট, 12 পাতার স্টোরি, সত্যজিৎ রায়ের লেখা স্পটলাইট, ওটার নাম স্পটলাইট। সো এই ফিল্মটার যে সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে সেটা হচ্ছে হর্ষবর্ধন কাপুরের অ্যাক্টিং পারফরমেন্স। He looked completely out of his depth in the film. পারফরমেন্সটা রিলেটেবল না, খুব সুপারফিশিয়াল আর খুব ওভার অ্যাক্টিং। এই ফিল্মটার যে স্টোরিটা খুব দুমড়ে মুচড়ে প্রেজেন্ট করা হয়েছে। এটার সাথে আগেন ফরগেট মি নটের মতন, যে ফার্স্ট ফিল্ম ছিল, এই ফিল্মটার মধ্যে বাংলা যে গল্পটা লেখা আর যে ফিল্মটা এখানে দেখানো হচ্ছে সেটা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। শুধু একটা অ্যাসপেক্ট এখানে রাখা ছিল হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যাক্টার্সের কনসেপ্টটা, লাইক অ্যাক্টার্সের যে এক্সিস্টেন্সিয়াল পার্ট অফ their মাইন্ড বা the attention complex which they have. কিন্তু এই ক্যারেক্টারটার যে কনফ্লিক্ট ওটা রিলেটেবল মনে হয় না বিকজ অফ ব্যাড রাইটিং, বাজে ডায়ালগ। এই ফিল্মটা মধ্যে এত নেম ড্রপস আছে প্রত্যেকটা সেলিব্রিটি, বিট হলিউড বলিউড, যে ফিল্মটা খুব ইরিটেটিং লাগে একটা পয়েন্টের পরে। এই ফিল্মটার যে সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট বললাম অ্যাক্টিং পারফরমেন্স, বাট এই ফিল্মটা আরেকটা নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে ফিল্মটার যে কনফ্লিক্টটাকে যেরকমভাবে শোকেস করা হয়েছে। সি, দ্য ফিল্ম হ্যাজ দ্য সেম কনফ্লিক্ট উইচ এভরি আর্টিস্ট হ্যাজ, the conflict of the complex of attention and proving oneself to the people. But even though the film has a very relatable conflict to me as an artist also, I don't connect with the character because the film is shown in a very bizarre way. Our climax, there was no use, no like ki bolbo, need of a bizarre magic realistic climax. Like magic realism কেন ইউজ করা হয়েছে সেটা বুঝতে পারিনি ফিল্মটার মধ্যে। ফিল্মটা যে ডায়ালগস, ফিল্মটার যে স্টোরি লাইন, ফিল্মটা খুব বোরিং। আর একটা খুব উইয়ার্ড সিন আছে, লাইক একটা দিদি ক্যারেক্টার আছে ফিল্মটার মধ্যে যেটা খুব বোকা বোকা লাগে, ওটা সিনটা যায়ও না। আই আন্ডারস্ট্যান্ড ফিল্মটার পয়েন্টটা কি ছিল, পয়েন্টটা খুব বোকা, কিন্তু এটা রের অরিজিনাল স্টোরি পয়েন্ট ছিল না, খুব ডিসঅ্যাপয়েন্টিং ইন ইটস ওন ওয়ে। তো এটাই ছিল আমার রিভিউ অফ রে।